আমাদের সমাজটা আজ যেন একটা আয়নার মতো। দেখলে নিজের মুখ দেখা যায় ঠিকই, কিন্তু চোখের পেছনের ভাবনা সেগুলো ঢাকা পড়ে থাকে। একটা সময় ছিল যখন মানুষ মানুষকে বিশ্বাস করত। আজ বিশ্বাসের জায়গাটা দখল করে নিয়েছে সন্দেহ। ভালো কাজ করলেই প্রশ্ন ওঠে, কেন করলো? কারো পাশে দাঁড়ালেই বলে স্বার্থ আছে নিশ্চয়ই। আমরা এমন এক সমাজে বেঁচে আছি যেখানে মানুষের ভেতরের সুন্দর দিকগুলো চাপা পড়ে যায় বাহ্যিক চাকচিক্যের আড়ালে। যেখানে কেউ সফল হলে আমরা অনুপ্রাণিত হওয়ার বদলে তার পেছনের চ্যালেঞ্জ খোঁজার চেষ্টা করি। যেখানে কেউ কাঁদলে তার চোখের জলকেও অভিনয় বলে মনে করি। কিছু মানুষ আছে যারা সবসময় অন্যের ভুল খোঁজে, নিজেকে নিজের আয়নাটা পরিষ্কার করার সময় পায় না। তারা হাসি দেখে সন্দেহ করে, কান্না দেখে বিরক্ত হয়। তারা ভালোবাসতে জানে না, শুধু বিচার করতে জানে। তবে সবাই কেমন? না, এই সমাজেই কিন্তু মানুষ আছে, এখনও কিছু মানুষ আছে যারা কাউকে ঠকিয়ে নয়, পাশে দাঁড়িয়ে জিততে চায়। যারা নিজের কষ্ট লুকিয়ে অন্যকে একটু শান্তি দিতে চায়। তারা কখনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে না, কিন্তু নিঃশব্দে কারো ঘরে খাবার পৌঁছে দেয়। এই মানুষগুলোকে আমরা প্রায় ভুলে যাই, কারণ তারা প্রচার চায় না, তারা বদলে দিতে চায় মন মানসিকতা আর সমাজ। এই মানুষগুলিকেই কিন্তু আমরা সব সময় ভুলে যাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি। কিছুদিন অনেক অসুস্থতায় কেটেছে। এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি এবং তোমাদের দোয়ায়। তো কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম আসলে কিন্তু তাই না বলো? এই কথাগুলো কিন্তু আমাদের সমাজ বাস্তবতার সাথে অনেকটাই মিলে যায়। তার কারণ হচ্ছে আমরা ভালোকে কখনোই ভালো বলতে পারি না, তাই না বলো? অন্যের ভালো দেখলে এখনও অনেকেই আছে তার ভালোই লাগে না। মাঝে মাঝে ভাবি কেন মানুষ মানুষের ভালো দেখতে পারে না বলো তো? কাউকে ভালো দেখতে, ভালো হতে দেখে তাদের ভালোই লাগে না। কেন যে আমাদের সমাজটা এমন? আমরাই কিন্তু পারি আমাদের সমাজকে ঠিক করতে, তাই না বলো? আমরা চাইলেই কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারি, তাই না বলো? তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে, লাইক শেয়ার কমেন্টস করে যাবে। তো আজকে মন ভালো ছিল না, তাই এখানে এতটুকুই। আল্লাহ হাফেজ।